জয়গুরু। আজকে ডিসেম্বরের 31 তারিখ 2024 সালে এই মুহূর্তে আমরা আছি কুমিল্লার পাশাপাশি কল্লাপাথর যে জায়গাটা, এখানে আছে মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল। এই স্মৃতিসৌধের পাশে আমরা ভিতরে দাঁড়িয়ে আছি। অত্যন্ত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলেই যেন 1971 সালের বীর মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল, শহীদদের স্মৃতি স্মরণ হয়। তো এখানে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা পথ দিয়েছে। সেই পথটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সেই সিরাতুল মুস্তাকিম কিন্তু সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দাও। তো সিরাতুল মুস্তাকিমটা কি, এই বিষয়ে যে আমরা কিন্তু কেউ অজ্ঞ না, জানছি না। হ্যাঁ, তো আমাদের এটা জানার জন্য আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে সৎকর্ম সিরাতুল মুস্তাকিম, এটা আমাদের কোনো বিতর্ক নাই, কিন্তু প্রকৃতপক্ষে শয়তানের বিপরীত পথটাই সিরাতুল মুস্তাকিম। তো সেই ক্ষেত্রে আমরা এটা বলি যে ইবলিসের বিপরীত পথ কোনটা। প্রথমে দেখা গেল যে ইবলিস আদম কাবায় আল্লাহকে সেজদা না দিয়েই কাফের হয়েছে। তাহলে ইবলিস আদম কাবায় সেজদার বিপরীত দিকে আছে। তাহলে ইবলিসের বিপরীত পথ যদি সিরাতুল মুস্তাকিম হয়, তাহলে ইবলিসের বিপরীত কাজটা তো সে আদম কাবায় আল্লাহকে সেজদা করা। তো ইবলিস আদম কাবায় আল্লাহকে সেজদা না করে কাফের হয়ে গেল, সিরাতুল মুস্তাকিম থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ বলল কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই নির্ধারিত সরল পথ সিরাতুল মুস্তাকিম। এই পথে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। আর ইবলিস বলল যে আমি এই পথেই তোমার সাথে কালা হাজার সিরাতুল আলাইয়া মুস্তাকিম, সূরা হিজরের 41-42 নম্বর আয়াত। আর ইবলিস বলে যে এই সিরাতুল মুস্তাকিমে আমি ওত পেতে বসে থাকবো, এখানে কারো আসতে দেবো না, সূরা আরাফের 16 নম্বর আয়াত। এখন আমরা এই সিরাতুল মুস্তাকিমে বর্তমানে বেশি বেশি বাধাগ্রস্ত হচ্ছি। অনেকেই টুপি পাগড়ি জুব্বা মোসকাটা নিয়ে 5 ওয়াক্ত জুমা জামাতি আজান আকামত মসজিদে যাওয়াটাকে সিরাতুল মুস্তাকিম বলছে। আরে এটা যদি সিরাতুল মুস্তাকিম হয়, তাহলে ওত পেতে বসে থাকে তো এই কোটি কোটি মানুষ টুপি মাথায় দিয়ে মস্কে দিয়ে 5 ওয়াক্ত জুমা জামাত করে নামাজ পড়ে হজ করে মুসলমান হয়ে গেল, নবীর পথে চলে গেল। তার শয়তান কি ঘুমাচ্ছে নাকি? শয়তান তো তার ওত পেতে ডিউটি পালন করবে, সূরা আরাফের 16 নম্বর আয়াতে বলছে। তো এখানে তো কেউ বাধা দিচ্ছে না। এই বাধা না দিয়ে প্রমাণ করে এগুলা সিরাতুল মুস্তাকিম না, বরং সিরাতুল মুস্তাকিম ওই কাজটার নাম যে কাজটা শয়তান করে নাই। সেই কাজটার সম্পর্কে সেটা হচ্ছে আদম কাবা আল্লাহকে সেজদা। এই ব্যাপারটা যখন আমরা বলতে যাচ্ছি, তখন বলছে যে এটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য ছিল, আমাদের জন্য প্রযোজ্য নয়। তো ফেরেশতাদের জন্য প্রযোজ্য যদি হয়, তাহলে ইবলিস তো ফেরেশতা ছিল না, সে তো জিন জাতীয়। তাহলে জিন হওয়ার সত্ত্বেও যখন এই সেজদা না করি সে কাফের, তো তাহলে আমরাও তো ওই ওরকমই হয়ে যাচ্ছি। তারপরেও অনেকে বলে সব কথা বুঝলাম, ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছিল, ইউসুফের 11 ভাই ছিল, ইউসুফের 100 নম্বর আয়াতে ওটাও বুঝলাম, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে সেজদা করছিল, এই ব্যাপারে কোরআনে কি আয়াত আছে? এখানে যদি সেজদা না করে থাকে, তাহলে পরে ইবলিস সেদিনকে আত্মপক্ষ সমর্থন করে যুক্তি প্রদর্শন করার সময় সে যারা যারা আদম কাবায় সেজদা করে নাই তাদেরকে জান্নাতে দিলে ন্যায় বিচার থাকবে না। ন্যায় বিচারের স্বার্থে সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে তো তিনি দোজখে দিচ্ছে না। দোজখে যখন দিচ্ছে না, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথটাই আমাদের সিরাতুল মুস্তাকিম। সেইটাই কোনটা? সেটা ওই আগের সিরাতুল মুস্তাকিম। পূর্বের থেকে যে পথ চলে আসছে, এই সুন্নতের কোনো পরিবর্তন নেই। এই ব্যাপারে সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াতে বলল, হে রাসূল, তোমার পূর্বে আমি যে সমস্ত রাসূল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে যেমনটা নিয়ম, তোমার ক্ষেত্রে একই নিয়ম। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সময় যে আদম সেজদা ছিল, সেটা এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রযোজ্য থাকবে। তারপরেও আমি আর একটু বলি যে সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীর সামনে একটা সেজদা দিয়েই সালাত কায়েম করতো। তাহলে ওনার সামনে সেজদা দেওয়াটা প্রচলিত ছিল। তাহলে এই সেজদার মাধ্যম দিয়ে যারা এখনো আসে নাই, সেজদা বিরোধী করছে, জামাত ইসলাম চরমনাই, ফুরপুরা, মানিকগঞ্জ, আটরশি, এরা আদম কাবায় সেজদা বিরোধী। এই ইবলিস আদম কাবায় সেজদা না করে কাফের হয়েছে, এরাও কাফের দল পরিত্যাগ করে আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সিরাতুল মুস্তাকিমে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।